ভগবান যখন মুখ ফিরিয়ে নেয় তখন কিন্তু কোনো কাজে কিন্তু সফলতা পাওয়া যায় না, শুধু খারাপ হয়তো জানতে বা অজান্তে কোনোদিন কয়েকদিনের মধ্যে আমি ভুল করেছি, যার জন্য এরকমটা হচ্ছে আমাদের। নমস্কার বন্ধুরা, আমি আসাম থেকে স্বপ্না। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আবারও একটি নতুন মিনি ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। তো যারা আমার কন্টিনিউ ভিডিও দেখো তারা নিশ্চয় জানো যে আমার বেমার হয়েছিল, তারপর কিন্তু আবার সোনা বাবার বেমার হয়েছে। এখন কিন্তু সোনা বাবা মোটামুটি সুস্থ হয়েছে। এখন আমার এই যে দেখতে পাচ্ছ আমার ছোট্ট গরুটা মানে বাছুরটা, এই বাছুরটা হয়েছে একটা বেমার। আর এই বেমারটাও আমাদের গ্রামে প্রায় সব গরুরই হচ্ছে, মানে এই বেমারটা একটা ভাইরাস জনিত এই রোগটা কিন্তু একটা গরু থেকে অন্য একটা গরু পর্যন্ত ছড়িয়ে যায় মশা মাছিয়ে কামড়ানোর ফলে। যেহেতু কয়েকদিন আগে বদ্দি ভাইদের গরুর হয়েছিল আর গরুটা মারাও গিয়েছে বন্ধুরা, তো ওই গরুর সাথে থাকতো, তাই কিন্তু আমাদের গরুরও এই বেমারটা হয়ে গেছে। আর এই বেমারটার নাম হলো লাম্পি স্কিন বেমার, LSD। এই বেমারের লক্ষণ হলো প্রথমে কিন্তু গরুর চোখ বা নাক মুখ দিয়ে জল বেরোবে, লালসা বেরোবে, তারপরে আস্তে আস্তে কিন্তু পাও ফুলে যাবে। যেহেতু আমাদের বাপের বাড়িতে কোনোদিন গরু পালতো না, তো আমি ছোট থেকে কোনোদিন এই বেমারগুলো বা এই সব হয় যে আমি এটা জানি না, তাই কিন্তু আমি মোবাইল থেকে গুগল থেকে সার্চ করে কিন্তু আমি বেমারটার নামটা আর এই ভাইরাসের প্রতিরোধকও আমি পেয়েছি, তো ওইটাই আমি ট্রাই করছি, দেখি আমাদের গরুটাকে বাঁচাতে পারি। কয়েকদিন ধরে একটা বাচ্চার বেমার হলে যেভাবে মানে লালন পালন করা হয় সেভাবেই কিন্তু যত্ন নিচ্ছি এই গরুটার আমি আর আমার বর মিলে। জানো তো এই বেমারটা বেড়ে গেলে মানে আস্তে আস্তে গরুর গায়ে বড় বড় ফুসকা পড়ে কিন্তু ফেটে যায় আর মানে ছাল চামড়া চলে যায়। যাই হোক, প্রতিরোধকটা যদি কাজে আসে তাহলে তোমাদের সাথে পরের ভিডিওতে শেয়ার করব, যদি ভালো হয়ে যায় আমার গরুটা।